গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এক অসম যুদ্ধে লিপ্ত হামাস যোদ্ধারা সম্মুখ যুদ্ধের পরিবর্তে গেরিলা কৌশলের উপরে নির্ভর করছে। ইরান সমর্থিত স্বাধীনতাকারী এসব যোদ্ধা সুড়ঙ্গ পথ ও অতর্কিত হামলার মাধ্যমে ইসরায়েলি বাহিনীর উপর আঘাত হানছে হামাস। ইসরায়েল নিজেদের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখলেও হামাসের এই প্রতিরোধ গাজার মাটিতে তাদের অভিযানকে কঠিন করে তুলছে। এই সংঘাত দীর্ঘায়িত হচ্ছে আর হামাসের প্রতিরোধ প্রমাণ করছে নিজেদের ভূখণ্ড রক্ষায় কতটা মরিয়া তারা। আর এই গেরিলা যুদ্ধের অংশ হিসেবে গাজার উত্তরাঞ্চলের আল আতারা এলাকায় অতর্কিত হামলা চালিয়ে বহু ইসরায়েলি সেনাকে হতাহত করার দাবি করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। সোমবার এক বিবৃতিতে আল কাসাম জানিয়েছে, ইসরায়েলের ৩ সামরিক যানকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। হামলায় শাওয়াদ স্টাইব আইইডি এবং ট্যান্ডেম চার্জ প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে। আল কাসাম দাবি করেছে যে তাদের যোদ্ধারা হ্যান্ড গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনাদের আরেকটি ইউনিটকেও সফলভাবে মোকাবেলা করেছে। তাদের হামলায় ইসরায়েলি সেনারা নিহত ও আহত হয়েছে বলেও দাবি করেছে আল কাসাম ব্রিগেড। এছাড়া গত শুক্রবার ঘটনাস্থল থেকে হেলিকপ্টার দিয়ে হতাহত ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। এদিকে সোমবার উত্তর গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের এক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েল বলছে ওই ২২ বছর বয়সী সেনার নাম সার্জেন্ট ইউসুফ ওয়েহুদা চিরা। একটি সুড়ঙ্গের অভিযানের সময় এই সেনা গুলিতে নিহত হয় বলে জানায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৯ মে পর্যন্ত হতাহত ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সৈন্যের সংখ্যা ৮৫৬ জন। এর মধ্যে গত ১৮ মার্চ গাজায় অভিযান পুনরায় শুরু হওয়ার পর থেকে ৮ জন নিহত হয়েছে। সব মিলিয়ে আহত হয়েছেন ৫,৭৫৮ জন ইসরায়েলি সেনা। তবে ইসরায়েলি বাহিনী তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন করেছে বলে অভিযোগ করে আসছে ফিলিস্তিনি সশস্ত্র দলগুলো। ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের ভূখণ্ডে হামাসের আকস্মিক হামলার পর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। হামাসের রকেট হামলা ও ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশের জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। সেখানে মানবিক সংকট ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ কৌশল অবলম্বন করছে হামাস। এটি করে স্থল অভিযানে চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। দুই পক্ষের এই চলমান সংঘাতে প্রাণ হারিয়েছেন হাজার হাজার